হুয়াই লঞ্চ করলো তাদের নোভা সিরিজের নোভা 12 আলট্রাকে। এই ফোনটির ডিজাইন বরাবরের মতন সবার থেকে আলাদা। এই ফোনটি থেকে যেমন অসাধারণ কিছু পাবেন, সেই সাথে এমন কিছু বিষয় আছে যেটা আপনার ভালোই লাগবে না। আর কেন বলছি সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওতে আমরা ফোনটির প্রাইস, ক্যামেরার ডিসপ্লে সম্পর্কে জানতে পারবো, আর তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। এটাই হলো নোভা 12 এর হোয়াইট কালারের বক্স। উপরে নোভা 12 আলট্রা লেখা রয়েছে, একদমই সিম্পল একটি বক্স। যাই হোক, বক্সটি ওপেন করতে এখানে পেয়ে যাবেন আরো একটা বক্স, যেখানে সিম ইজেক্টর টুল দেখতে পাবেন। এর ভিতরে রয়েছে ট্রান্সপারেন্ট ফোন কেস এবং কিছু পেপার। এরপর দেখতে পাবেন ব্লু কালারের ফোনটিকে। এই কালারের ফোন খুব একটা দেখা যায় না। যাই হোক, ফোনটির নিচে দেখতে পাবেন টাইপ A to C কেবল, এবং যেমনটা দেখছেন রয়েছে 100 ওয়াটের অ্যাডাপ্টার। এই ছিল বক্স কন্টেন্ট। এখন আসুন ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। এই কালারটি ছাড়াও আরো দুইটি কালার অপশনে পাওয়া যাবে স্মার্টফোনটি। এগুলো হলো স্মোক গ্রে, অবসিডিয়ান ব্ল্যাক এবং এই ফোনটি অর্থাৎ ব্লু। ফোনটির উপরে দেখতে পাবেন স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তবে এখানে কোনো আয়ার ব্লাস্টার দেখতে পাচ্ছি না। অন দ্য লেফট সাইড নাথিং। বটমে পেয়ে যাচ্ছে সিম কার্ড ট্রে, মাইক, টাইপ সি পোর্ট এবং আরো একটি স্পিকার। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। তবে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটি একটু অন্যরকম দেখতে, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। যাই হোক, এখানকার ক্যামেরা মডিউলের ডিজাইনও বেশ সুন্দর ছিল। বড় ক্যামেরা মডিউলটির চারপাশে সিলভার কালারের বর্ডার রয়েছে এবং নিচের দিকে ফ্ল্যাশ লাইট ও ক্যামেরা রয়েছে, এবং একদম নিচের দিকে অনেক বড় করে নোভার ব্র্যান্ডিং রয়েছে। এছাড়া লেদারের মতো টেক্সচার দেওয়া হয়েছে এর ব্যাক প্যানেলে। ফোনটির থিকনেস 7.7 মিলিমিটার এবং এর ওয়েট 198 গ্রামের মতো। তো গাইস, কেমন লাগলো ফোনটির ডিজাইন তা জানাতে ভুলবেন না। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের 2776x1224 পিক্সেলের OLED ইকুয়াল ডেপথ 4 কার্ভড স্ক্রিন। নোভা 12 আলট্রা একটি ফুলি ডাইনামিক কালার স্ক্রিন নিয়ে এসেছে, যা 1 থেকে 120 হার্জ LTPO অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং AI HD ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির সেলফি ক্যামেরাটিকে ডাইনামিক আইল্যান্ডের মতো দেখতে লাগছে। ফোনটির বেজেল এবং চিনকে অনেকটা পাতলা করা হয়েছে, দেখলে মনে হবে একদমই সেম সাইজের বেজেল চিন রয়েছে। প্রোটেকশন হিসেবে রয়েছে কুনলুন গ্লাস, আর এটা কেমন শক্তিশালী সেটা আপনারা সবাই জানেন। গাইস, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হুয়াইয়ের নিজস্ব কিরিন 9000 SL চিপকে, যেটা একটি 7nm বেস প্রসেসর। এই চিপটি কিন্তু 5G সাপোর্ট রয়েছে। সাথে রয়েছে সর্বোচ্চ 12GB র্যামের সুবিধা এবং সর্বোচ্চ স্টোরেজ পাবেন 1 TB পর্যন্ত। যদিও স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের মতন এত বেশি পাওয়ারফুল চিপ এটা নয়। ওএস এর ব্যাপার আসলে এখানে রয়েছে হারমোনি OS 4.0 বেস অন অ্যান্ড্রয়েড 14। এছাড়াও অন্যান্য ফিচার্স নেই বলে এখানে স্যাটেলাইট কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে, যেটা বর্তমান কমন একটা ফিচার। প্রায় নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই ফিচারটি থাকে। এছাড়াও অন্যান্য ফিচার্স নেই বলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল সিম সাপোর্ট, জিএসটার নেভিগেশন, ফেস আনলক, ব্লুটুথ 5.2 সহ আরো বেশ কিছু ফিচার্স রয়েছে। এই ফোনটিকে পাওয়ার দিবে 4600 mAh ব্যাটারি, সাথে রয়েছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। আর হুয়াই বলছে 10 মিনিটের ভিতরে 3 থেকে 60% চার্জ হয়ে যাবে। এছাড়া 5 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং এর সুবিধা রয়েছে। অলরাইট গাইস, এবার আসুন এর ক্যামেরা সম্পর্কে কথা বলি। ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আবার ভেরিয়েবল অ্যাপারচারের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া আরো একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যেটা 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কে কভার করতে সক্ষম। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে আসলে এখানেও কিন্তু ডুয়েল ক্যামেরা সাপোর্ট রয়েছে, একটি 8 মেগাপিক্সেল, অন্যটি 60 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এই 8 মেগাপিক্সেলের সেন্সরটি আবার টেলিফটো লেন্স, যেটা দিয়ে 2x অপটিক্যাল জুম করতে পারবেন। যাই হোক, এখন আসুন ফোনটি দিয়ে তোলা ফটোগুলো দেখে আসি, আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। এবার আসুন মূল কথায় আসি। এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 4699 ওয়ান, যেটা টাকায় কনভার্ট করলে 72,000 টাকা মতো আসে। যদিও বাংলাদেশে আসার পর আরো অনেকটাই বেড়ে যাবে, আর এমন প্রাইসে পারফরমেন্স মনে হয় না ভালো লাগবে। তাছাড়া অন্যান্য ফোন থেকে এর প্রাইস অনেকটাই বেশি। যাই হোক, ফোনটির দাম জানার পর ফোনটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।